আসসালামু আলাইকুম। ডার্মা হেলথ কেয়ারের টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব কিভাবে আপনারা ডার্মা হেলথ কেয়ারের অ্যাপটি ইনস্টল করবেন। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন তারা প্লে স্টোর থেকে কিভাবে ইনস্টল করবেন এবং যারা আইফোন ব্যবহার করছেন আ অ্যাপল থেকে আপনারা কিভাবে লগইন করবেন। কারণ আমাদের অ্যাপল স্টোরে এখনো আমাদের অ্যাপটা অ্যাভেইলেবল হয়নি। তো আইফোন থেকে আপনারা কিভাবে লগইন করবেন এবং অ্যাপে লগইন করার পর কিভাবে আপনারা ফার্মাসি ক্রিয়েট করবেন এবং সেই ফার্মাসিগুলো থেকে আপনারা কিভাবে ফার্মাসিগুলোর জন্য কিভাবে আপনারা ইনভয়েস তৈরি করবেন। ঠিক আছে? আপনারা মান্থলি সেলস টার্গেট আপনাদের কত আছে, সেই বিষয়টাও আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ১ম এই আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনাকে চলে আসতে হবে Google Play Store এ এবং Play Store এ এসে আপনাকে সার্চ করতে হবে ডার্মা হেলথ কেয়ার লিখে। ডার্মা হেলথ কেয়ার লিখে সার্চ করলেই আপনার প্লে স্টোরে দেখেন এই যে ১ম এই আমাদের কোম্পানির লোগো সহ অ্যাপটি চলে এসেছে। তার পরবর্তীতে আপনাকে জাস্ট শুধু অ্যাপটা ইনস্টল করতে হবে। ইনস্টল করলেই আপনি আ লগইন করতে পারবেন। তো ইনস্টল করার পরে আপনারা অ্যাপের এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ঠিক আছে? এখন আপনার অফিস থেকে প্রোভাইড করা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করতে পারবেন। সাধারণত ইউজার নেমটি হবে আপনাদের ফোন নম্বর এবং পাসওয়ার্ডটি আপনাদেরকে অফিস থেকে সেট করে দেবে। পরবর্তীতে পাসওয়ার্ড আপনারা চেঞ্জও করতে পারবেন। তো এখন যেটা ব্যাপার যে যারা অ্যান্ড্রয়েড ফোন আছেন তারা তো সহজেই পেলেন। যারা আইফোন আছেন, আইফোন যারা ব্যবহার করছেন তাদের জন্য একটু আমি বলে দিচ্ছি। আইফোন ব্যবহারকারীরা আপনারা একটি URL এ ভিজিট করবেন। সেটি হচ্ছে derma.servelerp.com। আমি ইউআরএলটি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব এবং অ্যাপের ইউআরএল এর লিঙ্কটিও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে আমরা পরবর্তীতে যখন আমাদের Apple Play Store এ আমাদের অ্যাপটা আপডেট হবে, সেই লিঙ্কটিও আমরা পরবর্তীতে দিয়ে দিব। তো এখন আমি আপনাদেরকে এখানে লগইন করে দেখাবো। এখানে আ আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগইন এ ক্লিক করছি। লগইন এ ক্লিক করার পরে এটা হচ্ছে আমাদের ডার্মা হেলথ কেয়ারের অ্যাপের ইন্টারফেস। তো এখানে আমরা দেখতে পাবো আমরা আমাদের প্রোডাক্ট কি এনলিস্টেড আছে সেগুলো দেখতে পাবো। আমরা সাধারণত আ যে, যে ডিপোর আন্ডারে আছি সেই ডিপোর আন্ডারের প্রোডাক্টগুলো আমরা দেখতে পাবো। এখানে আমাদের ফার্মাসির লিস্টটা দেখতে পাবো, ইনভয়েস দেখতে পাবো। আমাদের অ্যাটেন্ডেন্স আমরা দিতে পারবো। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র ফার্মাসি ক্রিয়েট এবং ইনভয়েস নিয়ে দেখাবো। অ্যাটেন্ডেন্স, ডক্টর প্রেসক্রিপশন আপলোড, ট্যুর প্ল্যান বা ডক্টর ভিজিট প্ল্যান, টিএডি এই সংক্রান্ত প্রত্যেকটা ভিডিও আমরা আলাদাভাবে আপনাদেরকে দিব। তো সেগুলো দেখে তখন এই কার্যক্রমগুলো করবেন। আমরা এখানে মূলত দেখাবো আপনাদের প্রোডাক্ট, ফার্মাসি এবং ইনভয়েস। প্রোডাক্ট সেকশনে আপনি যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার ডিপোর আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে, সবগুলো প্রোডাক্ট আপনি দেখতে পাবেন এবং কোন প্রোডাক্টের কত কোয়ান্টিটি আছে, সেটি আপনি দেখতে পাবেন। ওকে। তো আমি হোমে ফিরে যাচ্ছি। আমরা ১ম এই একটি ফার্মাসি ক্রিয়েট করব। তো এর জন্য আমরা এখান থেকে ফার্মাসিতে ক্রিয়েট করতে পারি অথবা আমাদের এই মেনু বার থেকে ফার্মাসির আন্ডারে ফার্মাসি লিস্টে যেতে পারি। ফার্মাসি লিস্টে আসার পরে দেখেন এখানে অনেকগুলো ফার্মাসি ক্রিয়েট করা আছে। আমরা যদি নতুন ফার্মাসি এড করতে চাই, তখন এখানে আমরা প্লাস ফার্মাসিতে ক্রিয়েট করব। আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে ফার্মাসি লেখা আছে নিচে। তো এখানে আমরা ক্লিক করলেই আমাদের নতুন ফার্মাসি ক্রিয়েট করা শুরু হয়ে যাবে। এখন এইখানে আমাদেরকে মার্কেট সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো মার্কেটটা এটা আপনাদের নিজেদের ক্রিয়েট করে নিতে হবে। মার্কেটটা কিভাবে ক্রিয়েট করবেন এটা আগে দেখিয়ে দিচ্ছি। ওকে। তো এখান থেকে আমাদের এই যে দেখেন আমাদের ফিল্ড স্ট্রাকচার। ফিল্ড স্ট্রাকচার থেকে এখান থেকে আমরা মার্কেটটা ক্রিয়েট করতে পারবো। এই যে আমি দেখেন মার্কেট। এখানে এড মার্কেট।
এখানে আপনি মার্কেটের নেম দিবেন। মার্কেটে যদি কোনো কোড থাকে আপনাদের অফিসিয়াল, সেই কোডটি দিবেন এবং দিয়ে আপনি জাস্ট সেভ করে দিবেন। দেখেন এখানে মার্কেটটি ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা যদি আবার হোমে ফিরে যাই, হোম থেকে আমরা সরাসরি ফার্মেসি লিস্টগুলোতে চলে যাচ্ছি। তো এখন আমরা এখানে এড ফার্মেসি। এড ফার্মেসিতে আসার পরে আমি যদি এখন আমাদের একটি মার্কেট সিলেক্ট করি, এই যে দেখেন আমি নিউ মার্কেট এটা মাত্রই ক্রিয়েট করা হয়েছে। তো নিউ মার্কেটটি যদি আমি সিলেক্ট করি, করার পরবর্তীতে আমরা এখানে ফার্মেসি নেম দিব। আমি দিচ্ছি লার্জ ফার্মেসি, লার্জ ফার্মেসি 1 ওকে। তো এইখানে আমাদের ফার্মেসি টাইপটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের হেড অফিস থেকে বেশ কিছু ফার্মাসি আমাদের ক্রিয়েট করে দেয়া আছে। মানে বেশ কিছু টাইপ আমাদের ক্রিয়েট করে দেওয়া আছে। এই টাইপ আমরা ক্রিয়েট করতে পারবো না। আমরা সেক্ষেত্রে এই ফার্মাসিগুলোকে আমরা আ যে পরিমাণ ডিসকাউন্ট দিতে চাই, তো সেইটা আমরা সিলেক্ট করে দেব। তো সেটা আ যেকোনোটাই হইতে পারে। এটা আপনাদের হেড অফিস থেকে ডিফাইন করে দিবে। তো আমি ধরছি এটা হচ্ছে আমাদের প্লাটিনাম 5% ডিসকাউন্ট অন টিপি। টিপি থেকে মানে আমাদের ট্রেড প্রাইস থেকে 5% ডিসকাউন্ট পাবে। তো তাদেরকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ফার্মাসির কন্টাক্ট পারসনকে আমি ধরে নিচ্ছি ফার্মাসির কন্টাক্ট পারসন জুবায়ের। তার ফোন নম্বর দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনারা সরাসরি এখানে চাইলে ফার্মাসির ইমেজটা দিতে পারেন। বাট অ্যাপে আমাদের এখন ইমেজ এবং লোকেশন এই ২ টা কিছুদিনের জন্য ডিসেবল আছে। আমাদের ইমেজ এবং লোকেশনের ফিচারটা খুব দ্রুত এনাবল হয়ে যাবে। তখন আপনারা অ্যাপে দিতে পারবেন। বাট যারা iPhone থেকে ব্যবহার করবেন, তারা এখন থেকেই ইমেজ এবং লোকেশন দিতে পারবেন। কারণ তারা URL থেকে সরাসরি ভিজিট করবেন। তো এর পরবর্তীতে আমরা আ নেক্সট স্টেপে আচ্ছা আর ইনভয়েস ডিউ ডেট এটা আপনারা অফিস থেকে জেনে নিবেন যে কয়দিন হবে সেটা ৩ দিন হতে পারে, ৭ দিন হতে পারে। এটা আপনারা অফিস থেকে জেনে নিবেন কোন ফার্মাসিকে কয়দিনের মধ্যে ডিউ হবে। ঠিক আছে? তো এর পরবর্তীতে আমি নেক্সট দিয়ে দিচ্ছি। এখানে আসছে লোকেশনের ব্যাপারটা। তো আমি বলেছি যে ইমেজ এবং লোকেশন এই ২ টা নিয়ে আপনারা যখন লোকেশনটা এনাবল হয়ে যাবে, তো তখন জাস্ট পিক মাই লোকেশন করলে এটা যদিও এখন এখান থেকে নিচ্ছে, কিন্তু সাধারণত অ্যান্ড্রয়েড গুলোতে এখন লোকেশনটা এনাবল হবে না। তো এইটা যখন আপনাদের লোকেশনটা এনাবল হয়ে যাবে, তখন আপনারা জাস্ট পিক মাই লোকেশন এ ক্লিক করার সাথে, সাথে এবং এটা হচ্ছে ফার্মাসিতে দাঁড়িয়ে আপনারা লোকেশনটা পিক করবেন। যাতে ওই ফার্মাসিকে আপনারা সেন্টার করে ফেলতে পারেন। তখন আমরা খুব ইজিলি ট্রেস করতে পারবো ফার্মাসির অবস্থানটা কোন জায়গায়। তো পিক মাই লোকেশন এ দিলে লোকেশনটা এনাবল হবে বাট এখন এটা কার্যকরী না। এটা আমাদের আর কিছুদিন পরে এনাবল হবে। তো এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমরা যদি ফার্মাসির আদার কোনো কনট্যাক্ট ইনফরমেশন থাকে, যে ধরেন হয়তো ফার্মাসির ওনার হয়তো ২ জন বা ফার্মাসির ওনারের ভাই, ফার্মাসির কর্মচারী, তাদের ইনফরমেশন দিতে পারি। এখানে এড নিউ করে আমরা আরো ইনফরমেশন রাখতে পারি। তো এর পরবর্তীতে আমরা নেক্সট স্টেপে চলে যাব। ফার্মাসির যদি ব্যাংকিং ইনফরমেশন আমরা রাখতে চাই, রাখতে পারি। কোনো নোট রাখতে চাইলে রাখতে পারি। এর পরবর্তীতে সাবমিট করে দিব। দেখেন, সাবমিট করার সঙ্গে, সঙ্গে এই ফার্মাসিটি আমাদের এটি বেসিক্যালি আমাদের দেখেন আমরা যদি যাই এই যে লাস্ট ফার্মা 1 এটা বেসিক্যালি আমাদের পেন্ডিং অবস্থায় চলে গেছে। তো এটি পেন্ডিং অবস্থায় চলে গেছে। এখন হেড অফিস আমাদের এই ফার্মাসিটি যখন অ্যাপ্রুভ করে দিবে, তখন এই ফার্মাসির এগেইনস্ট এ আমরা ইনভয়েস করতে পারব। আচ্ছা, তো আমার এখানে কিছু অ্যাপ্রুভড ফার্মাসি আছে। যেরকম জুবায়ের ফার্মাসি, কাব্য ফার্মাসি আমাদের এখানে কিছু অ্যাপ্রুভড ফার্মাসি আছে। দেখেন যে ফার্মাসিগুলো অ্যাপ্রুভড হয়েছে, সেগুলোর নিচে দেখেন স্ট্যাটাস লেখা আছে অ্যাপ্রুভড। আর যেগুলো পেন্ডিং এ আছে এইখানে আ স্ট্যাটাসটা আছে আপনার পেন্ডিং। ঠিক আছে? তো আমি একটা অ্যাপ্রুভড ফার্মাসির ইনভয়েস আপনাদেরকে করে দেখাবো। আচ্ছা, ইনভয়েস করার জন্য আমরা এই যে নিচের মেনু, এই মেনু থেকে সরাসরি ইনভয়েস এ ক্লিক করতে পারি। ক্লিক করার সঙ্গে, সঙ্গে আমরা আমাদের ইনভয়েস লিস্ট পেজে চলে আসবো।
যে কোন ফার্মাসিতে আমরা ইনভয়েস করেছি সেই লিস্টটা আমরা এখানে দেখতে পাবো। তো চলুন আমরা একটি ইনভয়েস ক্রিয়েট করি। তো এখানে আমরা ক্লিক করব ক্রিয়েট ইনভয়েস। ক্রিয়েট ইনভয়েস এ দেওয়ার পরে আমাদেরকে এখানে ১ম এ যেটা করতে হবে, ১ম এ একটা ফার্মাসি চুজ করতে হবে। দেখেন এইখানে আমাদের ৪ টা ফার্মাসি অ্যাপ্রুভড ফার্মাসি আছে। তো আমি এখানে কাব্য ফার্মাসিটা চুজ করে দিচ্ছি। চুজ করার সাথে দেখেন ফার্মাসির সমস্ত ইনফরমেশন গুলো চলে এসেছে। এখন এখানে আমরা যে আইটেমগুলো এড করতে চাই, সেই আইটেমগুলো এড করব। এখানে এড আইটেমে ক্লিক করব। এখানে আমাদের এখানে সমস্ত প্রোডাক্ট আমাদের এখানে যদিও এই ডিপোতে ২ টা প্রোডাক্ট অ্যালোকেট করা আছে। এখানে আপনাদের সমস্ত প্রোডাক্ট অ্যালোকেটেড থাকবে এবং আপনারা সেই প্রোডাক্টগুলো সহজে আ আ আ মানে ইনভয়েস করতে পারবেন। যেসব প্রোডাক্টগুলো এখানে আপনাদের ডিপোতে এভেইলেবল থাকবে সেগুলো এখানে সেইগুলোর লিস্টই শুধু এখানে থাকবে। এখানে ২ টা আছে সো ২ টাই শো করছে। তো আমি এটা দেখেন, এখানে ১ম প্রোডাক্ট সিলেক্ট করলাম। এর পরবর্তীতে আমার যদি আরো এই প্রোডাক্টে হয়তো ৫ পিস অর্ডার হয়েছে আমাদের কাছে। তার পরবর্তীতে আমি এখানে আবার এড আইটেম করছি। এখানে দেখেন অ্যাডভান্স আ জেল এইটা, এইটা ধরেন আমাদের অর্ডার হয়েছে ২ পিস। আমি ৩ পিস দিয়ে দিলাম। এভাবে আপনার যত প্রোডাক্ট হবে আপনারা 1 বাই 1 এড নিউ আইটেম করবেন। এবং আপনারা দেখেন এখানে আপনারা সরাসরি দেখতে পাবেন যে সাবটোটাল অ্যামাউন্ট কত, ডিসকাউন্ট কত হচ্ছে, টোটাল ভ্যাট কত, ঠিক আছে? এবং আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট আছে সেটা কত, সব মিলিয়ে অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে সেটি আপনারা খুব ক্লিয়ারলি এবং সব মিলিয়ে অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে সেটি আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পাবেন। এর পরবর্তীতে আপনারা সরাসরি ইনভয়েসটিকে সেভ করে দিবেন। দেখেন, ইনভয়েসটি সেভ করার সাথে এটি পেন্ডিং ইনভয়েসে চলে গেছে। অর্থাৎ আপনার ডিপো এই ইনভয়েসটা রিভিউ করবে। রিভিউ করার পরে ইনভয়েসটা যখন অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরবর্তীতে তার পরবর্তীতে ডিপো আপনাদের কাছে প্রোডাক্টগুলোকে দিয়ে দিবে। ঠিক আছে? তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের ইনভয়েসগুলোকে তৈরি করতে পারেন এবং আপনারা আ আপনাদের ইনভয়েস গুলো যখন রেডি হয়ে যাবে, ডিপো যখন আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিবে, তো এই প্রসেস গুলো আপনারা খুব ইজিলি মেইনটেইন করতে পারবেন। এখানে অ্যাপ্রুভ হওয়ার পরে ডিপো আপনাদেরকে প্রোডাক্ট দিবে। ঠিক আছে? তো এর ছাড়াও আমি হোম পেজে যাচ্ছি, এই যে হোমে যাচ্ছি। আর কিছু জিনিস আমি দেখিয়ে দেব। যে দেখেন এইখানে আমাদের একটা রিপোর্ট সামারি আছে। হ্যাঁ? রিপোর্ট সামারিতে আমরা এইখানে দেখেন আমাদের টার্গেট দেখতে পাবো। আমাদের এই মাসে এখনো টার্গেট এখানে সেট করা নাই এই টেরিটরিতে। সেক্ষেত্রে আমাদের, আমাদের মান্থ টু ডেট এটা 0 দেখাচ্ছে। যখন আমাদের টার্গেট সেট করা থাকবে তখন এই মান্থ টু ডেটে কত টাকা টার্গেট আছে ১,০০,০০০, ২,০০,০০০ সেই টার্গেটটা দেখা যাবে। তার পরবর্তীতে আমাদের টোটাল সেলস। আমাদের টোটাল সেলস এখানে কত টাকা সেটা আমরা দেখতে পাবো। টোটাল সেলস কত টাকা হয়েছে। এর পরবর্তীতে আমাদের টোটাল অ্যাচিভমেন্ট অর্থাৎ আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট অনুযায়ী আমরা মাসে কত টাকা অ্যাচিভ করেছি সেটা আমরা দেখতে পাবো। কত টাকা কালেকশন করেছি সেটা দেখতে পাবো। আর আমাদের কত টাকা মার্কেটে ডিউ আছে সেই জিনিসগুলো দেখতে পাবো। এছাড়া আমাদের প্রেসক্রিপশন, প্রেসক্রাইবার মানে ডাক্তার এদের আ সবার কিছু ইনফরমেশন আছে। এইগুলো নিয়ে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলব। তো এই জিনিসগুলো আপনারা ড্যাশবোর্ড থেকে ইজিলি দেখতে পাবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করছি। এর পরের ভিডিওগুলোতে আমরা আমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন, ডক্টর কিভাবে এড করবেন, প্রেসক্রিপশন কিভাবে আপলোড করবেন ইত্যাদি বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।